ঈদের দিনেও আকাশ মেঘলা, মাঝে মধ্যে বৃষ্টি নামছে। তবে আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে উৎসবের মেজাজ পূর্ব বর্ধমানের আউশ গ্রামে। গেরাই গ্রামে দেখা গেল কাতারে কাতারে মানুষের ভিড়, ধর্মপ্রাণ মানুষের ভিড়। তারা ছাতা মাথায় নামাজ পড়তে আসেন। ছাতা মাথায় সারতে হয় নামাজ। উপস্থিত ছিলেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন এবং যুব নেতা শেখ সঞ্জু। আবহাওয়াকে উপেক্ষা করে উৎসবের মেজাজ জেলা জুড়ে। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে ছাতা মাথায় দিয়ে নামাজ। ঈদের দিনেও মেঘলা আকাশ, সকাল থেকেই নামাজ পড়ার যে ছবি সামনে আসছে, আবহাওয়াকে উপেক্ষা করেই চলছে নামাজ পড়া। আবহাওয়াকে উপেক্ষা করেই চলছে নামাজ পড়া। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে সেই ছবি সামনে আসছে। ঈদের দিনে মেঘলা আকাশ। আব্বাস আলী রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। আব্বাস, কি জানা যাচ্ছে উৎসবের মেজাজ এই মুহূর্তে জেলা জুড়ে, কি ছবি নজরে আসছে? দেখো, প্রথমে ঈদের শুভেচ্ছা কলকাতা টিভির সকল দর্শকের জানাই। এক মাস রোজা রাখার পর কিন্তু আমরা দেখতে পাইনি বৃষ্টি, কিন্তু আজকে কালকে সন্ধ্যাবেলা থেকে আমরা বৃষ্টি দেখতে পাই ঝিরি ঝিরি। কিন্তু আজ সকালে যে নামাজ পাঠে যখন যাই তখন কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি, এবং তাতে বিপাকে পড়ে যারা আদায় করতে যাবে ঈদের সেই ঈদগাহতে। কিন্তু দেখা গেল ঈদের কিন্তু মাঠই পড়লো না, কিন্তু সেই ঈদের যারা নামাজ পড়তে গেল তারা কিন্তু ঈদগাহতেই নামাজ পড়লো ছাতা মাথায় করে। এবং সেই বৃষ্টি মাথায় করে সেই নামাজ 8 থেকে 80 খুদেরা এবং অন্যান্য যারা বাইরে থেকে এসেছেন সেই ঈদগাহতে নামাজ পাঠ হলো আজকে ঈদের পূর্ব বর্ধমানে আউশ গ্রামের গেরাই মাঠে। সত্যি একদমই ধন্যবাদ জানাবো আব্বাস। নেতৃত্বের দিন, আজকের দিনটাতে বিরোধী বলে আমরা কিছু মানে মাথায় রাখি না, মনেও রাখি না। আমাদের কাছে আজকে যে আমার কাছে আসবে সেই আমার আপন। আজকের দিনটাতে আমরা এইসব কোনো কিছু চিন্তা ভাবনা মাথায় রাখি না। তবে রাজনীতির আবহে একটাই কথা, যেটা যে আমার আগেও বললেন, যে শুভ শক্তির জয় হোক আর অশুভ শক্তির বিনাশ হোক। যার মাথায় শুধুমাত্র অশুভ শক্তির বিনাশ বলতে এটা নয় যে সেই মেটেরিয়ালিস্টিক জিনিসটার বিনাশ হোক, তা নয়। ওই অশুভ চিন্তার বিনাশ হোক। যারা মানব ধর্মের বিরুদ্ধে লড়ছে, যারা মানুষের বিরুদ্ধে লড়ছে, তাদের ক্ষতি হোক। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলাম যে সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরাও সকলেই একসঙ্গে এক মেলবন্ধনে